আমরা এমন এক যুগে বাস করছি যেখানে আমাদের মনোযোগ হচ্ছে সবচেয়ে দামি সম্পদ। কিন্তু ভাবুন তো, শেষ কবে আপনি টানা ১ ঘণ্টা কোনো নোটিফিকেশন বা ইন্টারনেট ছাড়া নিজের কাজে ডুবেছিলেন? বেশিরভাগ মানুষই সারাদিন ব্যস্ত থাকে, কিন্তু দিন শেষে দেখা যায় কাজের কাজ কিছুই হয়নি। এর কারণ হল আমরা শ্যালো ওয়ার্ক বা অগভীর কাজে অভ্যস্ত হয়ে পড়েছি। কিন্তু আজকের এই প্রতিযোগিতামূলক বিশ্বে যদি আপনাকে অসাধারণ কিছু করতে হয়, তবে আপনার দরকার একটি সুপার পাওয়ার। আর সেই সুপার পাওয়ারের নাম হল ডিপ ওয়ার্ক। আজকের ভিডিওতে আমরা ক্যাল নিউপোর্টের বিখ্যাত বই ডিপ ওয়ার্ক থেকে শিখব কিভাবে ডিস্ট্র্যাকশন এড়িয়ে নিজের প্রোডাক্টিভিটিকে পরবর্তী লেভেলে নিয়ে যাওয়া যায়। ডিপ ওয়ার্ক বনাম শ্যালো ওয়ার্ক। লেখক ক্যাল নিউপোর্ট কাজকে ২ ভাগে ভাগ করেছেন। এক, শ্যালো ওয়ার্ক, ইমেল চেক করা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বা এমন কাজ যাতে খুব একটা মগজ খাটাতে হয় না। এগুলো আপনাকে ব্যস্ত রাখে ঠিকই, কিন্তু জীবনে বড় কোনো ভ্যালু যোগ করে না। ২, ডিপ ওয়ার্ক, এমন কাজ যা আপনার মেধা ও দক্ষতাকে সর্বোচ্চ পর্যায়ে ব্যবহার করে, যেমন কোডিং করা, নতুন কোনো ডিজাইন তৈরি করা বা কোনো কঠিন বিষয় শেখা। একটি সিম্পল ইকুয়েশন মনে রাখবেন: হাই কোয়ালিটি ওয়ার্ক প্রডিউসড ইজ ইকুয়াল টু টাইম স্পেন্ট ইন্টু ইন্টেন্সিটি অফ ফোকাস। আপনার যদি ফোকাস বা মনোযোগ শূন্য হয়, তবে আপনি যত সময়ই ব্যয় করেন না কেন, কাজের মান হবে শূন্য। নিয়ম ১, কাজের একটি ফিলোসফি বা পদ্ধতি বেছে নিন। ডিপ ওয়ার্ক কোনো জাদুর কাঠি নয়, এটি একটি প্র্যাকটিস। লেখক এখানে ৪টি পদ্ধতির কথা বলেছেন। মোনাস্টিক অ্যাপ্রোচ, নিজেকে পুরোপুরি দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে ফেলা, যেমন কোনো পাহাড়ে গিয়ে কাজ করা। এটি সবার জন্য সম্ভব নয়। বাই মডেল অ্যাপ্রোচ, সপ্তাহের নির্দিষ্ট কয়েকদিন বা দিনের নির্দিষ্ট সময় পুরোপুরি অফলাইন হয়ে কাজ করা। রিদমিক অ্যাপ্রোচ, প্রতিদিন একটি নির্দিষ্ট সময়, যেমন ভোর ৫টা থেকে ৮টায় ডিপ ওয়ার্কের অভ্যেস করা। এটি সবচেয়ে কার্যকর। জার্নালিস্টিক অ্যাপ্রোচ, যখনই হাতে সময় পাবেন তখনই দ্রুত ফোকাস মোডে চলে যাওয়া। এটি কেবল অভিজ্ঞদের জন্য। আপনি আপনার লাইফস্টাইল অনুযায়ী যে কোনো একটি বেছে নিন। নিয়ম ২, একঘেয়েমিকে আলিঙ্গন করুন বা এমব্রেস বোর্ডাম। আমরা যখনই একটু বোর হই, তখনই পকেট থেকে ফোন বের করি। এটি আমাদের মস্তিষ্ককে ডিস্ট্র্যাকশনে অভ্যস্ত করে তোলে। ডিপ ওয়ার্ক করতে হলে আপনার ব্রেনকে শান্ত থাকার প্রশিক্ষণ দিতে হবে। লাইনে বা জ্যামে দাঁড়িয়ে থাকলে ফোন বের না করে শুধু চিন্তা করার অভ্যেস করুন। যখন আপনি আপনার ব্রেনকে বোর্ড হতে দেবেন, তখনই এটি বড় সমস্যার সমাধান করার শক্তি সঞ্চয় করবে। নিয়ম ৩, সোশ্যাল মিডিয়াকে বিদায় দিন। লেখক এখানে খুব বিতর্কিত একটি কথা বলেছেন। তিনি সোশ্যাল মিডিয়াকে বিনোদনের মাধ্যম নয়, বরং মনোযোগ নষ্ট করার টুল হিসেবে দেখেন। তিনি বলছেন না যে আজই সব ডিলিট করে দিন, কিন্তু নিজেকে প্রশ্ন করুন, এই প্ল্যাটফর্মটি আপনার ক্যারিয়ারে বা ব্যক্তিগত জীবনে সত্যি বড় কোনো উন্নতি আনছে? যদি উত্তর না হয়, তবে এর ব্যবহার কমিয়ে দিন। নিজেকে নোটিফিকেশনের দাস হতে দেবেন না। নিয়ম ৪, অগভীর কাজগুলো কমিয়ে ফেলুন। ড্রেন দ্য শ্যালোজ। আপনার দিনটি আগে থেকে প্ল্যান করুন। কতক্ষণ আপনি গুরুত্বপূর্ণ কাজ করবেন আর কতক্ষণ মেল বা মেসেজের উত্তর দেবেন তা নির্দিষ্ট করুন। বইটির একটি দারুণ টিপস হল শাটডাউন রিচুয়াল। দিনের কাজ শেষে আপনার ল্যাপটপ বা কম্পিউটার বন্ধ করার সময় নিজেকে বলুন, আজকের কাজ শেষ। এটি আপনার মস্তিষ্ককে বিশ্রাম নিতে সাহায্য করে, যাতে পরের দিন আপনি আবার নতুন শক্তিতে ডিপ ওয়ার্ক করতে পারেন। গড়পড়তা মানুষ যখন সোশ্যাল মিডিয়া আর নোটিফিকেশনে ডুবে আছে, তখন আপনি যদি ডিপ ওয়ার্কের মাধ্যমে নিজের দক্ষতা বাড়াতে পারেন, তবে আপনি সবার থেকে কয়েক গুণ এগিয়ে যাবেন। মনে রাখবেন, পৃথিবী তাদেরকেই মনে রাখে যারা অসাধারণ কিছু তৈরি করে, তাদের নয় যারা শুধু সারাদিন ব্যস্ত থাকার ভান করে। আপনার প্রিয় ডিপ ওয়ার্ক পদ্ধতি কোনটি? নিচে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।